তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই হোলি, আর হোলি মানেই কিন্তু খাওয়া দাওয়া। হোলিতে দারুণ দারুণ রেসিপি তোমরা সবাইকে রান্না করে খাওয়াও। আজকে আমি তোমাদের হোলি স্পেশাল একটা পকোড়া বানিয়ে দেখাবো। সেটা কিন্তু কাঁচা আলু দিয়ে, তেমন কিছুই দরকার নেই, বাড়িতে শুধু কাঁচা আলু থাকলেই কিন্তু হবে এত সুন্দর মুচমুচে পকোড়া। এটা তোমরা কফির সাথে, চায়ের সাথে খেতে পারো বা কোল্ড ড্রিঙ্কসের সাথে, লস্যির সাথে কিন্তু খেতে পারো। আর হোলিতে কিন্তু আমাদের বাড়িতে অনেকেই লোকজন আসে, তাদেরকে কিন্তু আমরা এটা বানিয়ে অবশ্যই খাওয়াতে পারি। একবার যদি খাও তাহলে কিন্তু ওয়াও বলতে কিন্তু বাধ্য, এবং তোমার প্রশংসা করতে কিন্তু বাধ্য। তাহলে চলো দেখো, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলুটাকে আমি চোকলাটাকে ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুটাকে কিন্তু এই দেখো একদম গ্রেট করছি, ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে আলুটাকে। দেখো দেখে মনে হচ্ছে যে খুব মিহি, কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের আলুটাকে পুরোটা গ্রেট করতে হবে। তো পুরো আলুটাকেই কিন্তু আমি দুটো আলু নিয়েছি, দুটো আলুকেই আমি প্রথমে ভালো করে কিন্তু গ্রেট করে নেব। দেখো এখানে আমি গ্রেট করে নিয়েছি, একদম মিহি মিহি মনে হচ্ছে, কিন্তু জলে যখন দেব তখন কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো আমি পরিষ্কার জলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেব। এই আলুটা ভালো করে ধোয়াটাই কিন্তু মেন এই পকোড়াতে, পকোড়াটা আরও টেস্টি এবং মুচমুচে হওয়ার জন্য আলুটাকে কিন্তু বিশেষভাবে ধুতে হবে। দেখো আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে চটকে চিপড়ে নিয়েছি। নেওয়ার পর আমি আবার জল নিয়েছি, জলের মধ্যে আবার আলুটা দিয়েছি, দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে ধুয়ে চটকে তুলে নিচ্ছি, ভালো করে জলটা চিপড়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি 3 বার করব। দেখো এটা হলো আমার লাস্ট বার। আলুটাকে আমি ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। এইখানে দেখো আলুর জলটা কিন্তু পরিষ্কার হয়ে এসছে, আমি আলুটাকে 3 বার ধুয়েছি, তাতে কিন্তু জলটা একটু পরিষ্কার হয়ে এসছে। তো আলুর যে ঘোলা জলটা, সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তোমাদের ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে জলটা চিপড়ে দেখো এখানে কিন্তু আলুর মধ্যে দেখে বুঝতেই পারছো একটুও কিন্তু জল নেই, ভালো করে চিপড়ে তোমাদের আলুটাকে নিতে হবে। একদম দেখো দেখে মনে হচ্ছে যেন ঝুরঝুরে আলু ভাজার মতো। তো এইভাবেই তোমরা ভালো করে কিন্তু আলুটাকে আগে চিপড়ে জলটাকে বার করে নেবে। এরপর আমি এখানে এক এক করে পকোড়াটাকে টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেব 2 মুঠ মতো বাঁধাকপি কুচনো। এখানে 2 মুঠ মতো বাঁধাকপি কুচনো দিলাম, আর দেব এখানে আমি 1 মুঠ মতো ধনে পাতা কুচনো, আর দিয়ে দেবো আমি এখানে বড় একটাকে টমেটোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে, কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, নিজেদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবে। এবার আমি সমস্ত কিছু দেখো শুকনো যে সবজিগুলো দিলাম, ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেসন। দেখো এই মাপটা তোমরা একটু ভালো করে বুঝে দেবে, বেসন না সরি আমি নুন দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদ, এরপর আমি এখানে দিয়ে দেবো জোয়ান। অনেকেই কিন্তু পকোড়া খেলে গ্যাস অম্বল হয়, তো তোমরা যদি এই জোয়ানটা দাও তাহলে কিন্তু পকোড়া খেলে গ্যাস অম্বল হবে না, অবশ্যই তোমরা জোয়ানটা কিন্তু দেবে। এবার আমি মাপটা তোমাদের বলি, বেসন আর সুজির মাপটা। আমি এখানে দেখো 4 চামচ বেসন দিচ্ছি, একটু বড় চামচের 4 চামচ বেসন দেব, এবং সুজি দেবো এখানে আমি 3 চামচ। এই মাপটা যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলে কিন্তু পকোড়া কিন্তু দারুণ টেস্টি এবং মুচমুচে হবে। অনেকের পকোড়া নরম হয়, মুচমুচে হয় না বা শক্ত হয়ে যায়, তো এই মাপটা তোমাদের অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। আমি 3 চামচ এখানে বেসন 4 চামচ বেসন এবং 3 চামচ সুজি দিয়ে নিলাম। দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে কিন্তু মেখে নেব হাত দিয়ে। এখানে তোমাদের আমি একটু বলে রাখি, এখানে কিন্তু তোমরা জল ব্যবহার করবে না। হ্যাঁ, প্রথমে একটু শুকনো লাগবে মাখার সময়, কিন্তু তবুও তোমরা জল ব্যবহার করবে না। মাখতে মাখতে দেখবে এটা একদম ঠিক হয়ে গেছে, কারণ জল যদি তোমরা ব্যবহার করো এখানে তাহলে কিন্তু পকোড়াটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো এখানে আমি কিন্তু জল ছাড়াই পুরোটা কিন্তু মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছো, যেহেতু লবণ দেওয়া আছে তো সেই কারণে কিন্তু জলের প্রয়োজন হয় না, নরম হয়েই যায়।
তো এবার আমি এই পকোড়াগুলোকে ভাজবো। তো আমি দেখো তেল বসিয়ে নিয়েছি, মানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল দিয়েই করবো এটা। এরপর আমি হাত দিয়ে দিয়ে দেখো পকোড়াগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে আর কি দিয়ে দেবো। তো পকোড়া যেরকম টাইপের মানে দেখতে হয়, তো সেরকমভাবেই তোমরা পকোড়াগুলোকে দেবে। তো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তোমাদের একটু বলে রাখি, এই পকোড়াটা কিন্তু একবার যদি তোমরা বানাও, দেখবে তোমরা বানাতে বানাতে হাঁপিয়ে যাবে, কিন্তু যারা খাবে তারা কিন্তু হাঁপাবে না, মানে এতটাই টেস্টি হয়। একবার শুধু বানিয়ে দেখো, এই পকোড়াটা চায়ের সাথে কফির সাথে দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে। তো দেখো পকোড়াগুলো কিন্তু আমি এইভাবে কড়াইতে দিয়ে দিলাম, মানে ভাজার জন্য। তো একদিক হলে আমি আর একদিক এরকমভাবে উল্টে নেব। আর পকোড়াটা কিন্তু একটু লালচে করে ভাজবে, মানে একটু ব্রাউন কালারটা আসবে ভালো মতো, তাহলেই কিন্তু পকোড়াটা আরও বেশি মুচমুচে এবং টেস্টি হয়ে উঠবে। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব। দেখো দেখে বুঝতেই পারছো, আমার কিন্তু দুদিকই কিন্তু একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো। এরপর আমি এই পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। তো তোমাদের বলি আমি, এই পকোড়াটা কিন্তু তোমরা একদম সস দিয়ে খাবে না, সস দিয়ে খেলে ভালো লাগবে না আর কি। এটা তোমরা ওপর দিয়ে যদি কাসুন্দ ছিটিয়ে নাও, কাসুন্দি যেটাকে বলে, আমি কিন্তু ওপর থেকে দেখো কাসুন্দি দিয়ে নিয়েছি। কাসুন্দি দিয়ে যদি খাও, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এর সাথে তোমরা কফি চা খেতে পারো বা মুড়ি দিয়েও খেতে পারো, দারুণ টেস্টি হয়, একবার শুধু বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু করো।